নমস্কার বন্ধুরা, কাকুলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আজকেও চলে আসছি নতুন একটা রান্না নিয়ে। তো শীতে কড়াইশুঁটি প্রচুর বাজারে পাওয়া যায়, সকলেরই পছন্দের একটি জলখাবার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি কড়াইশুঁটির কচুরি বানাবো। আমি কিভাবে কড়াইশুঁটির কচুরিটা বানাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পুরনো বন্ধুদেরকে আমার পাশে থাকার অনুরোধ করছি। প্রথমে আমি কড়াইশুঁটির কচুরির জন্য কড়াইশুঁটির পুরটা বানিয়ে নেব। এখানে আমি রেখেছি 1 কেজি কড়াইশুঁটির দানা বের করে নিয়েছি, দিয়ে দেবো মিক্সারে। আর দেবো 1 ইঞ্চি মতন আদা, এখানে আমি টুকরো করে নিয়েছি, দিয়ে দেবো। ঝালের জন্য দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, আর দেবো 1 চামচ লবণ, অল্প একটু জল দেবো। সমস্ত কিছু দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি এটা মিক্সারে করছি, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। কড়াইশুঁটির এই পেস্টটা কিন্তু খুব মিহি করে বাটতে হবে। যদি দানা দানা ভাব থাকে তাহলে পুর ভরলে লুচি বেলার সময় পুর বেরিয়ে যেতে পারে, তার জন্য মিহি করে বাটতে হবে। এবার আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি রান্না করার জন্য সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেব অল্প একটু কালো জিরে আর হিং। এই হিংটা কিন্তু কড়াইশুঁটির কচুরির পুরে দিতেই হবে, তাহলেই কড়াইশুঁটির কচুরির সুন্দর একটা সেন্ট আসবে, তাই জন্য হিংটা ফোড়ন দিতেই হবে। বেটে রাখা কড়াইশুঁটি দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নেব। আর বাটার সময় যত কম জল ব্যবহার করা যায় তত ভালো, তত তাড়াতাড়ি পুরটা তৈরি হবে। বেশি জল ব্যবহার করলে অনেক সময় লাগবে। কড়াইশুঁটির পুরটা রেডি হয়ে গেছে। এই দেখুন কতটা শুকনো শুকনো করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দলা পাকিয়ে যাচ্ছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে এবার আমি ভালো করে ছড়িয়ে ঠান্ডা করে নেব। এবার কচুরি বানানোর জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দেব লবণ, অল্প একটু চিনি দিয়ে দেব, 4 চামচ মতন সাদা তেল দিয়ে দেব। এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নেব। এই কচুরিতে কিন্তু ময়ামটা খুব ভালো করে দিতে হবে, তাহলে কচুরিগুলো খুব সুন্দর খাস্তা হবে। ময়দা খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নিয়েছি, দেখুন। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ময়দা খুব ভালো করে মেখে নিয়েছি, যেরকম লুচির ময়দা মাখে সেই রকম ময়দা মেখে নিয়েছি, এরকম নরম করে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। ছোট ছোট লেচি কেটে নিয়ে হাত দিয়ে সুন্দর করে আমি গোল করে দিচ্ছি, তাহলে লুচি বেলতে সুবিধা হবে। এই দেখুন শীত পড়েছে, তাই জন্য বিড়ালটা এসছে উনুনের পাশে যাতে গরম পায়, সেই কারণে রোজ এই রাত্রে এই উনুনের মধ্যে শুয়ে থাকে। এবারে আমি এক একটা লেচি থেকে এরকম বাটি মতন করে নেব। এবার মাঝখানে রেডি করে রাখা কড়াইশুঁটির পুরটা দিয়ে দেব। এইভাবে করে প্রত্যেকটা লেচি আমি রেডি করে নেব।
সমস্ত লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে, এবার বেলে নেব। এবার এক একটা লেচি দিয়ে বেলে নেব। হালকা তেল বুলিয়ে নেব লেচির গায়ে। এইভাবে করে প্রত্যেকটা লুচি আমি বেলে নেব। উনুন ধরিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার এক একটা করে বেলে রাখা লুচি ছেড়ে দেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে ভেজে ভেজে তুলে নেব তেল থেকে ছেঁকে। আর একটা লুচি ছেড়ে দিচ্ছি। একে একে সমস্ত কড়াইশুঁটির কচুরি ভাজা হয়ে গেছে, এটাই লাস্ট। নামিয়ে নেব। আর প্রত্যেকটা কচুরি কিন্তু এরকম ফুলেছে। এবার কড়াইশুঁটির কচুরিগুলো প্লেটে সাজিয়ে নেব। তার সঙ্গে পরিবেশন করব আলু ফুলকপির রসা। এ দেখুন রেডি হয়ে গেছে কড়াইশুঁটির কচুরি। আর আমি আজকে পরিবেশন করবো এর সঙ্গে আলু ফুলকপির রসা দিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে। পুরো কচুরির ভেতরে পুরে ঠাসা। আমি এই তরকারিটা ঘরে করেছিলাম এই কচুরির সঙ্গে খাওয়ার জন্য। এই তরকারির সঙ্গে কচুরিটা কিন্তু খেতে দারুণ লাগছে। এর সঙ্গে আপনারা আলুর দমও করে খেতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।